৮৬ ইঞ্চির আসাদুলের দাবি তিনি বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। সুলতান আল ইনামের ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহে এবার ৭ ফিট ২ ইঞ্চি লম্বা মানুষের দেখা মিলেছে। আসাদুল ইসলাম নামে ২৮ বছরের এই যুবকের ওজন ১০৫ কেজি। মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারের পাশে শ্রীপুর পাবনাপাড়া গ্রামের ফজর আলীর ছোট ছেলে আসাদুল। স্থানীয়রা জানায়, বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে নানা এলাকার মানুষ তার বাড়িতে ভিড় করছেন। এলাকাবাসীর দাবি, বাংলাদেশে আসাদুলই সবচেয়ে লম্বা মানুষ। আমার ভাইনের কিনা কাপড় সাপড় হয় না, আপনার ওই বায়না দিতে এর করতে হয়, আর ওই পার স্যান্ডেল মুছে দিতে এর করতে হয়, ওই কিনাটাই ওনার পায়ে হয় না। ভাইনা আগে 1 কেজি চালি ভাতে মিশু দিয়ে খেয়ে নিত, এখন আর সেই খোরাকি আর নেই, খাতে পারে না, কাজ কামও ঠিক মতন করতে পারে না, ওই টলি মলি চালাই খাই, মাঠের কাজ করতেই পারে। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে না, তো অনেক দূরই আমরা বেড়াতে গেলি পারে খোঁজ খবর নেয়, বলে যে নম্বর বাড়ি কনে, তাম বলে আমার বাড়ির পাশে। তো অনেক জায়গাতে আসে ছেলেরা দেখতি, অনেক জায়গাতে আসে, এসে ছবি টবি তুলে নিয়ে যায়। এই যে সবার শান্তি যেখানে যা হয় ওর মানুষ খেয়াল করে খুব দেখে, এত নম্বর কিসের জন্য হয়েছে তা আমরা তো ধারণা করতে পারিনি। কিন্তু ছেলেটা একটু পড়লে পারে, কোনো একটা চাকরি হয়তো পড়িনি। মাঠে যখন ধান মান তুলি আমরা, আসলে আমরা চাষি মহল বাড়ির ছেলে পিলে, সেও 2-5 বিঘে মাঠে চাষাবাদ করে, পাশাপাশি টিলার টলি চালায়, তার একটা মাঠে ছোট পুষ্কুনি আছে। আর যাই হোক, আপনার ধরেন যখন আর কি মাঠে ধান তোলা হয়, তার নিয়ে আর কি অনেক মজা আনন্দ উপভোগ করি আমরা, কারণ তার মতো উঁচুলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। তো সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায়, তো তার অন্যরকম একটা পরিবেশ আসে, আর সে অনেক একটা মানে অন্যরকম একটা মন মানসিকতার মানুষ। আমরা যখন মাঠে ধান তুলি, তো সে যখন গাড়ির উপরে ধান সাজায়, তো তখন তার অন্যরকম একটা পরিবেশ আসে, যে মাথা আকাশে উঠে যায়, নিচের থেকে দেখতে অন্যরকম একটা পরিবেশ লাগে। ভাই অতিরিক্ত লম্বা, বাংলাদেশে প্রায় শ্রেষ্ঠ লম্বার ভিতরে পড়ে আর কি। তা গরিব ফ্যামিলিতে জন্ম, তো ওনার যে কাজ বাজ করতে খুব কষ্ট হয়, কৃষি ফ্যামিলিতে জন্ম। তা সরকারিভাবে যদি ওনাকে আর্থিক কিছু সাহায্য করা যেত, আমার মনে হয় ভালো হতো আর কি। আসাদুল, আমরা একসাথে কাজ করি, সে ব্যক্তি হিসাবে লোক খুব ভালো, একসাথে মজার কাজ করি, আমরা গাড়ি মাড়ি চালাই। তবে তার মতো ভালো লোক নেই আমাদের এলাকায়। তো তাকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা যায়, তা মনে হয় ভালো হয়। 6 ভাই বোনের মধ্যে আসাদুল ইসলাম সবার ছোট। ছোটবেলায় সাধারণ মানুষের মতোই ছিলেন। যখন তার বয়স 10 বছর, তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে বাড়তে থাকেন তিনি। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করেননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। আসাদুল আমার ছেলে, 10 বছর পরের দিন ওরম বেরিয়ে উঠেছে। বেরিয়েটা কিভাবে আল্লাহ কিভাবে তার কি করেছে, ওভাবে বেরিয়ে উঠে সব 10 কথা বলে যে ছেলে বেরিয়ে উঠেছে, যে কি কাজ কি করে খাবে, ছেলে এত তাড়াতাড়ি বেরিয়ে উঠেছে, ছেলে মানে নম্বর হয়ে যাচ্ছে, বিধবা দিতে হবে, নাই বউ দেবে না পরিবারের কালে। তা ছেলেটা দেখি শুনি মানে একটা গরিবের সন্তান এই নিয়ে দিছি, বড় লোকের ঘরে যাইনি আমি। প্রায় মানুষ বলে যে ওই বউতে ওই ছেলে মাইনি খাচ্ছে, আর আমি প্রায় মানসি। আসাদুলি আসে দেখে, ওই সবার মাঠে গেলি সবাই মানে তার মুখও তাকাই থাকে যে এত নাম্বা কমতে হয়েছে। এরম দেখে, ওই ঝিনাইদহ যায়, ওই মহেশপুর যায়, যশোর যায়, সবাই তাকাই থাকে যে ছেলেটা অত দূর মোটা মানে নাম্বা হয়ে গেছে, কোন দেশের ছেলেটা, কোন জায়গাতে আসলে বাড়ি দেখতে আসে। আসাদুল আমার ছেলে 10-12 বছর থেকে হলিপারে বেরিয়ে ওঠে। বেরিয়ে ওঠার পরে কিন্তু আমি তখন চিকিৎসা ফিসা করিনি, কিছু করতে পারিনি। তখন আমাদের একটু বন্যা চলে আসলো, বড় বন্যা চলে আসলো, একটু অভাবে ছিলাম আমরা। এখন চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। এখন খাওয়া দাওয়া কম হয়ে গেছে, আগে একটু ভালোই খেয়ে যেত, এখন খাওয়া দাওয়া কম হয়ে গেছে। এখন ধরনের কাজ কম করছে, যাই করছে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে খুব কষ্ট, অন্য কোনো কাজ করতে পারে না। সে ভুঁইতে সার দিতে পারে না, ভুঁই নিতে পারে না, মাথায় কোনো বোঝা নিতে পারে না, তারই 1 নম্বর পারে খালি গাড়িটুকু চালাই আসে, এই তাছাড়া কোনো কাজ সে করতে পারে না। বিয়ে ছোঁয়া নম্বর জন্যই হয়ে গেল। আমি যখন দেখলাম খুব বেড়ে গেল, পরে বহুত লোক আমাকে বললে আর কি, সত্যি কাজীরা
বলে তোমার ছেলে খুব বেড়ে যাচ্ছে, হয়তো পরে বউ দেবে কি না, তার মাথাটা নষ্ট হয়ে যাবে, এরকম কথা আমার কাছে বুঝিয়েছে লোক। বলার পরে আমি দেখলাম যে ছেলে তো বলা যায় না, পরে হয়তো মাথাটা দেখা যেতে পারে, বউ না দিতে পারে। সেই অবস্থায় আমি তাকে ওই ওই উগ্র বয়সী অবস্থায় তাকে ওই অবস্থায় বিয়ে দিয়েছি। আসাদুল জানার বিভিন্ন অনুষ্ঠানে বা কোনো স্থানে মানুষ তার সাথে সেলফি তুলতে থাকে। এতে মানুষের আনন্দের পাশাপাশি তিনিও মজা পান। ঘর থেকে বা কোনো দোকানে ঢুকতে গেলে অনেক সময় মাথায় আঘাত পান। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই বানাতে হয় অর্ডার দিয়ে। আমি একজন এখনকার যুগ হিসাবে আমি এটা অন্যরকম মনে করেন যে এত উচ্চতা মানুষ এখনকার যুগে নেই, আগে ছিল। তো আমার আল্লাহ তাআলা বানাইছে, সৃষ্টিকর্তা সেই একজন উপরে আছে, আমাকে সৃষ্টিকর্তা বানাইছে। এখন আমার এই যে উচ্চতার কারণে মনে করেন আমি অন্য সাইডের কাজ কম পারি ভাই। পাওয়ার টিলার আছে একটা, চালাই, এবং কৃষি কাজ আছে ওইগুলো করি। যেমন একটু মাঠে একটু চাষাবাদ আছে, দেখাশোনা করি ভাই, এই সব কাজগুলো করি। উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি, জুতো মতো পাই দিয়ে 7 ফুট 2 ইঞ্চি কাজ করতে ভাই। এখন তো মনে করেন যে সমস্যা হবে, সমস্যা হলেও তো কাজ তো করতে হবে। কাজ নিয়েই তো আমাদের, কাজ না করলে চলাফেরা করবো কি দিয়ে? কাজ তো কর্ম আমার এইটা, কর্ম করতে কষ্ট হলেও তো কর্ম করতে হবে। এখন হয়তো লম্বার জন্য কেউ হয়তো রহস্য মারে, কেউ হয়তো ভালোভাবে যে আগের যুগের লোক এমনই ছিল। এখন যা দিন দিন আসছে মনে করেন যে বেগুনতলায় হাট বসা মতন এরম ছোট মানুষ তৈরি হচ্ছে, কিন্তু আগেরকার যুগ হিসাবে ঠিকই আছে। না না, ওইটা তো স্বাভাবিক, একটা মানুষ তো দেখতে সেটা স্বাভাবিক, একটা আনকমন জিনিস। সেই হিসাবে এখন যুগ হিসাবে তো আমি তো ওইটা আনকমন, সেটা তো দেখার জন্য স্বাভাবিক আসবেই। যে জায়গায় যায় দেখার জন্য তো ভিড় করে। জুতা জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে। পাওয়ার টিলার নিয়ে আমি মনে করেন এদিকে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, তারপরে হচ্ছে যশোর, মনিরামপুর, যেদিকে মানে যতটুকু না জায়গায় যায়, মানে আমাকে দেখতে মনে করেন যে লাভ লে গাড়িতে সবাই দেখতে আসে ভাই। একটা ছবি তোলার জন্য ভাই সম্মান দিয়ে ভাই একটা ছবি তুলবো, আপনার সাথে ভালো লাগে একটা ছবি তুলবো। আবার কেউ হয়তো রহস্য মারে ভাই, কিন্তু চলার পথে সবাই সমান ভাবে না ভাই। সবাই যদি একজনকে ভালো ভাবতো সে কিন্তু ভালো নয় ভাই। লেখাপড়াটাই ভাই করা হয়নি, নিজের নামটা সই করতে পারি, লেখাপড়াটাই করা হয়নি ভাই। চাষি ফ্যামিলিতে লেখাপড়া করা হয়নি ভাই। না না ভাই, আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইওনি। এখন আমার এই কর্মের উপরে আমি নির্ভর করে চলি, নিজের টাকায় কর্ম করে আমি নিজেই চলি ভাই। আমি কেউ কাছে সাহায্য বা কি আমি এটা চাইওনি। আমার মনে আমার আগে জিন্নাত আলী ছিল, আমরা নেটে দেখছিলাম, তারপরে স্থান মনে এখন বাংলাদেশে আমি আছি। সে মারা গেছে, তারপরে স্থানটাই মনে আমি আছি, আমি আশা করি। আমি অনেক জায়গায় ঘুরি, কিন্তু আমার চোখে বাঁধেনি ভাই, কিন্তু আশা করি আমি আছি। কিন্তু আমি চলাফেরার দিকটা আমি একটু মানে একটু কষ্ট পাই, যে মনে করেন এখনকার যুগের যেভাবে আমি চলতে পারি না ভাই, এইটা একটু মনে মনে কষ্ট পাই। কিন্তু আবার ভাবি যে আল্লাহ তাআলা যার 2টা পা দিনে সে কিভাবে চলছে, তার মনে কি কষ্ট। তাছাড়া আমি 1000 গুণ ভালো আছি ভাই, এটা মনে বুঝ দিয়ে শেখায় আমি চলি। আমি কিছু পেছনের কোনো কে কি বলছে ওরকম কোনো কথা না। তো 10 জনের মধ্যে 2 জন বলে সবাই তো ভালো বলে ভালো হয় না, সেই কথা আগেই বলছি ভাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর। শিলা আক্তার, বিজেটিভি নিউজ, ঝিনাইদহ।